আলু কেটে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে এটাকে 50% সেদ্ধ করে নেব। এখন রেডি করে রাখা এই মশলাগুলোকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করার পর সেদ্ধ করে রাখা আলুগুলো এতে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আলু ভাজার পর এতে স্বাদ অনুসারে লবণ এবং হলুদ অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ নাড়াচাড়ার পর আলুগুলোকে নামিয়ে নেব। ওই তেলেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, গোলমরিচের পেস্টটি দিয়ে দেব। এখন কাজু বাদাম আর পোস্তর পেস্টটিও এতে অ্যাড করে দেব। এটাতে এখন আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটাও অ্যাড করে দেব। এখন মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন এতে অ্যাড করে দিচ্ছি গোলাপ জল। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবং পরিমাণ মতো নুন ও চিনি অ্যাড করার পর আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এটাতে গরম জল অ্যাড করে দিলাম। এরপর গরম মশলা এবং ধনেপাতা এর উপরে ছড়িয়ে দেওয়ার পর এখন কাশ্মীরি আলুর দম একদম রেডি।